শাফিজ ভাই, মা, আপনার আমার সাথে নিচে চলুন। আজকে দুনিয়ার কোনো শক্তি পারবে না সেটা এখান থেকে বের করে নিয়ে যাওয়া। ব্রেকিং নিউজ, সততা ব্যাংক ডাকাতির নতুন মোড়। মা দেখো, বাবাকে টিভিতে দেখাচ্ছে। দেশের বিশিষ্ট বিজনেসম্যান শেহজাদ চৌধুরী ব্যাংক ডাকাতির পিছনে জড়িত আছেন। দেখবো গোপন ক্যামেরা ধারণ করা সেই ভিডিওটি। মন্ত্রীর ব্যাংকের টাকা আমি লুট করেছি, আর সেই টাকার কিছু অংশ গরিবদের দিয়েছি, বাদ বাকি টাকা আমি মেরে দিছি। দেখতেছি শেহজাদ চৌধুরী ব্যাংক ডাকাতি করতেছে। এটা তো ম্যাডাম। এই, তুই একটু চুপ থাকতো, আগে নিউজটা দেখতে দিই। আমি আরো টাকা মারবো। নেক্সট টার্গেট বাংলাদেশ ব্যাংক। আমাকে কেউ থামাইতে পারবে না। শাবাশ। তুমি এসব উল্টাপাল্টা কেন বলেছো বলো তো শেহজাদ? তুমি তুমি এসব কথা বলতে পারবে? ছি! এটা আমি না, এটা আমার কথা না। আমি 24 ঘন্টা স্যারের সাথে থাকি। স্যার এমন মিটিং কোথায় করলো? এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না, অসম্ভব। শেহজাদ, বাহিরে সাংবাদিক এসে ভিড় করেছে। থানায় তোমার নামে ওয়ারেন্টও জারি হয়েছে। বাসার মধ্যে যে কোনো সময় পুলিশ আসতে পারে। তুমি বরং এক কাজ করো, তুমি এই কয়েকদিনের জন্য দেশের বাইরে চলে যাও। আর তা না হয়তো আমাদের যে বাংলা বাড়িতে আছে ওখানে চলে যাও। আমি লয়ারের সাথে কথা বলবো। ফাতেমা শেহজাদ পালানো শেখেনি। শেহজাদ আগুনে পুড়ে বড় হয়েছে, আগুনকে ভয় পায়। কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? ওরা তোমাকে হার বানাতে চাচ্ছে। শেহজাদকে হারানোর স্বপ্ন সবাই দেখে, তবে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্য কি জানো? সকালে ঘুম ভাঙলে স্বপ্ন শেষ হয়ে যায়। আর শেহজাদের সাথে যারা যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের জীবনে কখনো সকাল আসে না। শাফিজ ভাই, মা, আপনার আমার সাথে নিচে চলুন। আজকে দুনিয়ার কোনো শক্তি পারবে না সেটা এখান থেকে বের করে নিয়ে যাও।